আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি বোম্বাই মরিচ গাছের আগা কেন কুঁকড়ে যায় এবং এর জন্য কি ওষুধ ব্যবহার করবেন সেই সম্পর্কে। নাগা মরিচ গাছ এটি আমাদের দেশীয় একটি জাত, দেশীয় গাছ। এটির বীজ দেশে উৎপাদন হয় এবং দেশ থেকেই ছড়ায়, তাই এটির জাতটা অনেকটাই রোগ সহনশীল হয়। তারপরে অনেক সময় দেখা যায় যে থ্রিপসের অ্যাটাকের কারণে গাছের পাতাটি নষ্ট হয়ে যায়, গাছের আগা নষ্ট হয়ে যায়। এজন্য আপনি এই গাছের জন্য আপনি কি ওষুধ ব্যবহার করবেন? নাগা মরিচ গাছের জন্য সবথেকে ভালো কাজ করে, অথবা বোম্বাই মরিচ গাছ, যেটাই বলি না কেন, এক এক জায়গায় এক এক রকম কথা, এক এক জায়গার এক এক রকম ভাষা। তাই যে যেভাবে বলে না কেন, ওই বোম্বাই মরিচ গাছে কি ওষুধ ব্যবহার করবেন। বোম্বাই মরিচ গাছে কি ওষুধ ব্যবহার করবেন, কি ওষুধ ব্যবহার করলে গাছের পাতা ঠিক হয়ে যাবে সেই সম্পর্কে এই ভিডিওটি। আগা কুঁকড়ানোর জন্য যে ওষুধগুলো ব্যবহার করবেন, এর মধ্যে দিবেন দুইটি ওষুধ। এক হলো ড্রিল এবং ট্যাম্পেস্ট। এই দুইটি ওষুধ কতটুকু মাত্রায় দেবেন? এই ড্রিল ওষুধটি দিবেন আপনি প্রতি লিটার পানিতে 1 মিলি হারে। ড্রিল ওষুধটি প্রতি লিটার পানিতে 1 মিলি হারে দিবেন এবং এর সঙ্গে দিবেন ট্যাম্পেস্ট। ট্যাম্পেস্ট প্রতি লিটার পানিতে 1/2 মিলি হারে দেবেন, কারণ ট্যাম্পেস্ট ওষুধটি অনেক কড়া, বেশি মাত্রায় দিলে পরা আগা পুড়ে যায় কিংবা অন্য অন্য সমস্যা দেখা দেয়। এই জন্য আপনি এখানে ট্যাম্পেস্টটা প্রতি লিটার পানিতে 1/2 ml হিসেবে ব্যবহার করবেন। এটি দিয়ে দেবেন, প্রথম দিন দিবেন। যেমন ধরুন আজকে ওষুধটি ব্যবহার করছেন, এরপরে 3 দিন যাবে। 3 দিন যাওয়ার পরে আরেকবার আপনি যদি এটি ব্যবহার করেন, পরে আবার ব্যবহার করবেন, তাহলে আপনার কাছে কোনো প্রকারের কোনো আগা কুঁকড়ানোর সমস্যা থাকবে না। কারণ এটি দেশীয় জাত। এটা একবার থেকে দুইবার ওষুধটি যদি ব্যবহার করেন, একবার থেকে দুইবার ওষুধটি ব্যবহার করার পর এই রোগবালাই চলে যায়, এই পোকামাকড় আর থাকে না। তাহলে এই ওষুধগুলো দেওয়ার পরে দেখবেন যে আপনার কাছে কোনো প্রকারের কোনো রোগবালাই নেই। এরপর অন্য অন্য যে সকল ওষুধ আছে সেইগুলো ব্যবহার করবেন, তাহলে দেখবেন আপনার কাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল ধরছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ যে সকল ভিডিও আছে সব আপনার কাছে পৌঁছে যাবে।